नमस्कार आजकल ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना করছি সুবীর কুমার। ভারতের এই সিদ্ধান্তে সারা বিশ্ব অবাক হয়ে গেছে। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ভারত থেকে ছুটির ঘন্টা বেজে গেল। এবার ভারত এই অ্যাপগুলো নিজেরা তৈরি করবে নিজেদের দেশের টেকনোলজিতে। যেমন চীনে কোনো বৈদেশিক অ্যাপ অ্যালাউ নেই, তাদের দেশের লোকেরা নিজেদের অ্যাপ থেকেই সমস্ত কাজ করছে। ভারত সেই রকমই আমেরিকান কোম্পানিগুলোকে সরিয়ে নিজেদের অ্যাপ সেখানে চালু করবে। তবে এই মুহূর্তে ইউটিউবকে রাখা হয়েছে, কারণ ভারতে প্রচুর ইউটিউবার রয়েছে, তারা এখান থেকে করে খায়। সেই জন্য আগে ইউটিউবের পরিকাঠামো তৈরি করে তারপর ইউটিউবকেও বিদায় দেবে। আমেরিকা এবারে বুঝুক ঠেলা কাকে বলে। ভারতের উপর 50% ট্যাক্স বসানো, ভারত খালি সেটা চুপ করে বসে দেখবে? আমেরিকা থেকে যারা ব্যবসা করে তারা প্রত্যেকেই এখন থেকে বিছানা গোছানো শুরু করুক। ট্রাম্পকে গিয়ে বলুক ভারতের মার্কেট নিজেদের দেশে তৈরি করতে। তাদেরকে খেপালে যা হওয়ার তাই হচ্ছে আমেরিকাতে। এবারে ভারত আমেরিকায় কতটুকু ব্যবসা করত, আমেরিকার জন্য এবার ভারতের মার্কেট আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তখন আমেরিকার ব্যবসাদাররাই ট্রাম্পকে ছিঁড়ে খাবে। তবে এখন অনেক দেরি হয়ে গেছে, আর কিচ্ছু হবে না। ভারতের কত লোক গুগল, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের উপর কাজ করত। ভারতের 50 কোটি লোক এর মধ্যে যুক্ত ছিল। আমেরিকা এবারে সেই বাজার কোথায় পাবে সেটা খুঁজে দেখুক। ভারতের বাজার এতই বড়, ভারত যার জন্য কারোর চাপে কিছু করবে না, তারা নিজেদের সিদ্ধান্তেই অটল থাকবে। সেই কারণে ভারতের জিডিপি তরতর করে উঠছে আর আমেরিকার জিডিপি তরতর করে নামছে। এখন থেকে ভারত নিজেরাই সব কিছু তৈরি করবে, আর পরভরসায় ভারত থাকবে না, নিজেরাই স্বয়ংসম্পন্ন হবে। ভারতের তৈরি অ্যাপেই ভারত নিজেদের কাজ করবে। ভারত থেকে এই আমেরিকান ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, সেটা ট্রাম্পের মাথায় ঢোকেনি। নিজের স্বার্থেই ট্রাম্প এই সব কাজ করছে। ফেসবুকের জায়গায় ভারতের প্রত্যেকেই এখন থেকে ভারতের নিজস্ব অ্যাপে কাজ করবে। মনে করুন গুগলের মতন কোনো একটা অ্যাপ ভারত নিজেরা নিজেদের টেকনোলজির উপর নির্ভর করেই ছাড়লো এবং গুগলকে তখন ব্যান করে দিল। ভারতের অনেকে আছে যারা গুগলের মাধ্যমে অনেক কিছু কাজ করে। গুগলের মতন ভারত একটা অ্যাপ বাজারে আনলো এবং গুগল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা যদি আমাদের ভারতের অ্যাপেও পাওয়া যায়, তাহলে আমাদের ভারতের অ্যাপ ছেড়ে দিয়ে কেউ গুগল ব্যবহার করবে? স্বাভাবিকভাবেই তখন গুগলকে ব্যান করবে। এখন আপাতত 4টে অ্যাপের উপরেই ভারতের নজর আছে, সেগুলোকে ব্যান করে দিয়ে ভারত নিজেদের অ্যাপই ছাড়বে। ভারতের মতো বাজার পৃথিবীতে আর কোথাও পাবে? সেই সব ব্যবসাদাররা তখন কি ট্রাম্পকে ছেড়ে দেবে? আমার তো মনে হয় ট্রাম্প হচ্ছে গিয়ে আসতো পাগল। আমেরিকার মতন দেশের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই ওর নাই। যেখানে ভারতের মার্কেট ধরার জন্য গোটা পৃথিবী ঝাঁপিয়ে পড়ছে, সেখানে ভারতের উপর 50% ট্যারিফ বসাচ্ছে। বাহ, ভারতের উপর তোমরা 50% ট্যারিফ বসাবে আর ভারত তোমাদেরকে ছেড়ে দেবে? পৃথিবীর সমস্ত দেশগুলোর উপর তুমি দাদাগিরি করবে, সেটা ছোট ছোট দেশগুলো মেনে নেবে যাদের কিছু করার নেই। ভারতের মতো এত বিশাল বাজার, এত বিশাল দেশ পৃথিবীতে আর কোথাও নেই। সেখানে ভারতকে যদি তুমি চালাবার চেষ্টা করো, ভারত তোমার কথা শুনবে? আমেরিকা এখনো সে 90 সালের ভারত ভাবছে, কিন্তু এটা 25 সালের ভারত। যিনি এই ভিডিওটা দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। যদি কেউ পরনির্ভরশীল হয়ে থাকে তাহলে তার নিজের প্রতি কনফিডেন্সটাই নষ্ট হয়ে যায়, তখন তাকে সবসময় মাথা নিচু করেই চলতে হয়। কিন্তু এখনকার নতুন ভারত পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না, তারা নিজেদের টেকনোলজির উপরেই নির্ভর করে এগোতে চায়। সেই কারণে তার নিজের মত অনুযায়ী সে চলাফেরা করতে থাকে। এটাই আমেরিকার পছন্দ না। তারা চায় আমেরিকার গোলামি করুক সবাই, আমেরিকা যেভাবে বলবে তাদের সেইভাবেই চলাফেরা করতে হবে। কিন্তু এখনকার ভারত সেই আগেকার ভারত নেই। এখনকার ভারত নিজের পায়ে চলতে শিখে গেছে। সেই কারণে সমস্ত বৈদেশিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মোদি ভারতকে স্বনির্ভরভাবে গড়ে তুলতে চাইছে।
গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যেভাবে বিস্তার লাভ করেছে, মানুষের দৈনন্দিন জীবনে তারা এখন অপরিহার্য হয়ে উঠেছে। ভারত থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে। তাই ভারত ঠিক করেছে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতন অ্যাপ নিজেদের দেশীয় পদ্ধতিতে খুলতে চাইছে। আর এই কোম্পানিগুলোকে ভারত থেকে ব্যান করে নিজেদের অ্যাপ চালু করলে যে হাজার হাজার কোটি টাকা লাভ করে তারা বেরিয়ে যাচ্ছে, এই প্রফিটটা তখন ভারতের মধ্যেই থাকবে। অনেকে বলতে শুরু করেছে, ভারত এই টাইপের অ্যাপ বানালে সেটা কি চলবে? তার বিপরীতে অবশ্যই বলা যায়, ইউপিআই যখন খোলা হয় এই কথা তখন সেই মানুষেরাই বলেছিল। কিন্তু এখন দেখুন, একটা পানগুমটি থেকে চায়ের দোকান, তার থেকে মুদিখানা এবং স্টেশনারি দোকান, সমস্ত জায়গাতে ইউপিআই চালু আছে এবং মানুষের দৈনন্দিন জীবনে এটা এখন অপরিহার্য হয়ে উঠেছে। কাউকে টাকা পয়সা নিয়ে বাইরে বেরোতে হচ্ছে না, এই ইউপিআই এর মাধ্যম দিয়েই সমস্ত কিছু কেনাকাটা করতে পারছে। তেমনি গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোকে বন্ধ করে তার বিকল্প যদি মার্কেটে এসে যায়, তখন কিছুদিনের মধ্যেই সেগুলো সচল হয়ে উঠবে। এইরকম ভারতের উন্নতি দেখে আমেরিকা সহ্য করতে পারছে না। ট্রান্সপোর্টেশন হোক বা পণ্য বিক্রয় হোক, তার উপর 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা উপলক্ষ মাত্র, কিছু তো একটা জানাতে হবে, তাই সেটা জানানো হচ্ছে। এতে যে হিতে বিপরীত হচ্ছে, ট্রাম্প কি সেটা বুঝতে পারছে না? বৃহৎ শক্তিশালী দেশ, যেখানে ভারতের বাজার ধরার জন্য গোটা বিশ্ব ঝাঁপিয়ে পড়েছে, সেখানে আমেরিকা ভারতের বাজার থেকে দূরে সরে যাচ্ছে। আমেরিকার সঙ্গে ভারত কতটুকু ব্যবসা করে সেটা ভারত করবে না, পৃথিবীর অন্যান্য জায়গায় সেই মালগুলো সাপ্লাই করবে। কিন্তু ভারতের মার্কেট যদি আমেরিকার জন্য বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার অনেক কোম্পানি লাটে উঠবে। এই 4টে আমেরিকান অ্যাপ ভারতের বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। শুধু ভারতেই তারা যে ব্যবসা করে, গোটা পৃথিবী জুড়েও সেই ব্যবসা করতে পারে না। বাকিটা পরের ভিডিওর জন্য থাকুক। যিনি ভিডিওটা দেখছেন তার কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।